নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণা। আমার ব্লগে সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। তো শ্রিয়ান কিন্তু এখনও ঘুমাচ্ছে। শ্রিয়ান ঘুম থেকে ওঠেনি, অলরেডি 7:30 বাজে। আজকের ব্লগটা একটু লেট করে স্টার্ট করছি, কারণ আজকে হচ্ছে সৌমের ছুটি। ওই যে বলেছিলাম না যে মঙ্গলবার এখানে মকর সংক্রান্তির জন্য সব ছুটি থাকে, তো সেই হিসেবে ওদের সোমদের অফিস সোমবারও ছুটি দিয়ে দিয়েছে। কারণ শনি রবি তো সোমদের অফিস ছুটি থাকে, এবার আবার সোমবার অফিস আছে, আবার মঙ্গলবার ছুটি, এই জন্য একটানা পুরো 4 দিন ছুটি দিয়ে দিয়েছে। এর ফলে কী হয়েছে, এখানে যেহেতু শিবরাত্রির সোমদের ছুটি দেয়, এখানে শিবরাত্রিও দারুণ বিশাল বড় করে হয় এখানে। তো এই জন্য কী হচ্ছে, শিবরাত্রিতেও সোমদের অফিস ছুটি থাকে, কিন্তু সেই ছুটিটাকে ক্যান্সেল করে দিয়েছে, যেহেতু এই যে আজকে সোমবার দিয়েছে। তো তাতে কিন্তু আমার একদম পছন্দ হয়নি। আমারও শিবরাত্রির ছুটিটাই দরকার ছিল, কারণ যেহেতু এখানে আর কেউ হেল্প করার কিছু নেই। তো সোম যদি ঘরে থাকে তাহলে কি হয়, একটু হেল্প হয়ে যায়, কারণ আমার পুজো দিতে টাইম লাগে ঘরে। তারপরে এই যে রান্নাবান্না, শ্রিয়ানকে সামলানো, এই জন্য আর কি সোহম যদি ঘরে থাকে তাহলে সুবিধা হয়। তো আমি বললাম বেকারই সোমবারের ছুটিটা দিয়েছে, কি করতে দিয়েছে, তার থেকে আমার তো শিবরাত্রি ছুটিটাই বেশি ভালো ছিল। আর কি করা যাবে, অফিস যখন দিয়ে দিয়েছে আর তো কিছু করার নেই। চলো আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার দিয়ে। তবে হ্যাঁ, একটু হালকা ঠান্ডা আছে আজকে বাইরে। এখন অবধি রোদ ওঠেনি, 7:30 তো বেজে গেছে। জানি না রোদ কখন উঠবে, হয়তো একটু বেলা করে রোদ উঠবে। শীতের তো, শীতকালে এরকমই হয়, এক একদিন উঠে যায় তো এক একদিন ওঠে না। তো ব্যাস, দেখতে থাকো আজকের ব্লগটা, চলতে থাকো আর একটা দিন আমার সাথে এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্ত। আজকে শ্রিয়ানের ব্রেকফাস্টে হচ্ছে রাগি। আর এদিকে দেখো শ্রিয়ান এখনও ঘুমাচ্ছে, তো ওকে এখন তাড়াতাড়ি ঘুম থেকে তুলতে হবে, কারণ ও স্কুলে লেট হয়ে যাবে। আর মাথার উপরে দেখেছো কত রকমের গাড়ি নিয়ে ঘুমিয়েছে, তা নাহলে যে ঘুমই আসে না। তো চলো ওকে ঘুম থেকে আগে তুলি। একটা সুন্দর একটা জামা পরেছে আজকে। হ্যাঁ চলো, আবার একটা সুন্দর ফটো তুলতে হবে। এরকম বদমাইশি করে নাকি, চলো আসো। সংক্রান্তি সেলিব্রেশন হবে, তাই জন্য দেখো শ্রিয়ানদের স্কুলে কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে, ঘুড়ি দিয়ে। তো শ্রিয়ানকে স্কুলে দিয়ে চলে আসলাম। চলে এসেই আগে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ শ্রিয়ানকে স্কুল দেওয়ার থাকলে না অত তাড়াতাড়ি বিছানা গোছাতে পারি না, কারণ শ্রিয়ান দেরি করে ওঠে, তারপর ওকে খাওয়াতে হয়, এই আর কি। তো সোহম তো টুকটাক করেই দেয় ঘরে থাকলে, সে নিয়ে অসুবিধা হয় না। তারপরে চলে গেছিলাম স্নান করতে। সোহম ওদিকে ব্রেকফাস্ট বানাচ্ছে, তো আমি স্নান টান করে চলে এসেছি। আর এই যে শ্যাম্পু করেছি, তারপর দুপুরবেলা থেকে যা মাথার যন্ত্রণা করছিল, এই জন্য আমি প্রতিদিন চুল ভেজাতে চাই না। আর এই সিরামটা না আমি মাথায় ইউজ করি, লরিয়ালের। আজকে হচ্ছে সোমবার, সোমবারের আমাদের ছুটির ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি। গেছিলাম শ্রিয়ানকে স্কুল দিয়ে ফেরার পথে ধোসা কিনে আসবো ভেবেছিলাম, তো ধোসার দোকানে গেছিলাম, বলেছে মশলা ধোসা শেষ হয়ে গেছে, শুধু সেট ধোসা আছে। তো ওই জন্য আর কিনলাম না মশলা ধোসা। তো তাড়াতাড়ি বাড়ি এসে সোম বললো যে তুমি তো এখন স্নান করতে যাবে, তো এই ফাঁকে বরং আমি ম্যাগিটা বানিয়ে নিই। বললাম ঠিক আছে। তো আমার স্নান করতে করতে দেখি হয়েও গেছে, মানে আমিও স্নান করে বেরিয়েছি, জেনার ম্যাগিও রেডি হয়ে গেছে। তো চলো এবার চটপট ম্যাগিটা খাই, খেয়ে তারপরে তো আবার লাঞ্চের প্রিপারেশনও করতে হবে না। তো চল আগে চটপট ব্রেকফাস্টটা করে নিই। আমি একা থাকলে তো আর আমি ব্রেকফাস্ট করি না, আজকে যেহেতু সোম আছে তাই ব্রেকফাস্ট করছি। চলো ব্রেকফাস্টটা করে তারপরে রান্না বসাতে স্টার্ট করে দিয়েছি। চলো, দুধও জাল দেওয়া হয়নি সকালে, দুধও এখন জাল দিয়েছি, দেন খাবার বসিয়ে দিয়েছি। শ্রিয়ানেরটা দিয়ে আগে স্টার্ট করেছি। তো সোম যেহেতু ঘরে থাকে তো ওই জন্য রান্নাবান্না ঠিকঠাক দেখানো যায় না, কারণ এই গল্প করতে করতে রান্না করি এ করি, তো ওই জন্য পুরোটা ভিডিও করা যায় না। তো যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করি। তো শ্রিয়ান স্কুল থেকে চলে এসছে, আর এসেই দেখেছো ওনার গামলার হদিশ করছে, কোথায় ওর খেলনা আছে গামলায়, সেই হদিশ উনি এখন চালাচ্ছেন। আগে স্কুল ড্রেস ছাড়ো, স্নান করো, তারপরে খেলবে। তো শ্রিয়ানদের স্কুল থেকে কি দিয়েছে দেখাই, দাঁড়াও। এটা না মকর সংক্রান্তিতে না এখানে দেয়, এটা সোমদের অফিসেও আগে দিত, কিন্তু মানে এইবারে দেখলাম আর দেয়নি। তো এই যে দেখো কি সুন্দর শ্রিয়ান একটা ঘুড়ি বানিয়েছে, এই যে দেখেছো, আগের বারও একটা ঘুড়ি ছিল, এবারেও দেখো ঘুড়ি বানিয়েছে, এই যে ঘুড়ির লেজ দেখেছো কি সুন্দর লাগছে না ঘুড়িটা, এটা ওদের স্কুলেও বানিয়েছে, তো সেইটা দিয়েছে। তো সংক্রান্তি উপলক্ষে মকর সংক্রান্তিতে না এটা দেয়, তো শ্রিয়ানদের স্কুলে এটা দিয়েছে, আবার সোমদের অফিস থেকেও কিন্তু দেয়। তো এইবারে সোমবার ছুটি দিয়ে দিয়েছে, এই জন্য হয়তো দেয়নি, মানে আগের দিন যেহেতু ছুটি পড়ে গেছে তাই হয়তো আর দেয়নি, জানি না। তবে এগুলো খেতে এত ভালো লাগে না, তো এই জন্য আমি নিজেও একটা কিনেছি, চলো তোমাদেরকে দেখাই। ভীষণ ভালো লাগে খেতে, জানো তো, এর মধ্যে অনেক কিছু থাকে, মৌরি থাকে, ছোট ছোট গুড়ের টুকরো থাকে, তারপরে এই যে কি ডাল যেন, ছোলার ডাল না কি ডাল বলে এগুলো, তো ওগুলো থাকে।
তো আমরাও একটা প্যাকেট আমরা নিজেরা কিনেছি। এই যে এটা আমরা দোকান থেকে কিনেছি, এত ভালো লাগে না খেতে, এটা এই সময়তে পাওয়া যায়, অন্য সময় দোকানে এগুলো দেখি না, এই সংক্রান্তির সময়তে এগুলো এখানে পাওয়া যায়। তো এখানে সংক্রান্তিতে আখ লাগে প্রচুর, আর আখ বিক্রি হয় এখানে। আর এই যেগুলো এগুলো দেয়। তো এখানে কি আছে বলো তো, এই দেখো তিল আছে, তারপরে এগুলো মনে হচ্ছে ছোলার ডাল ওইগুলো, তারপর নকুলদানা আছে, ছোট ছোট গুড় আছে, বাদাম আছে, যেটা ওই যে সল্টেড বাদাম যেগুলো বলি না আমরা, ওটাই আর কি নুন ছাড়া, তারপরে মৌরি আছে, তিল আছে, আর একটা না ওই আছে কাজু আছে, ছোট ছোট কাজু ভাঙা রয়েছে, মানে ভাঙা কাজু, এগুলো দিয়েই রয়েছে। এত ভালো লাগে না খেতে একসাথে, তো এই জন্য একটা বড় প্যাকেট কিনেছি, এটা আমরা নিজেরা কিনেছি। এটার দাম 150 টাকা মতো নিয়েছে। ছোটো প্যাকেটও থাকে এরকম ছোটো ছোটো, যেটা শ্রীয়ানদের দেখেছো এরকমও ছোটো প্যাকেট পাওয়া যায়, আবার এরকম বড় প্যাকেটও থাকে। তো এই আর কি বড় প্যাকেট কিনে নিয়ে চলে এসেছি, দাম আর কি পড়ছে। আর এখানে আজকে সন্ধেবেলায় এই আমাদের একদম সামনেই এই সংক্রান্তি উপলক্ষে এখানে কিভাবে এরা সংক্রান্তি সেলিব্রেশন করে সেটাও তোমাদেরকে আজকে দেখাবো বিকেলে ছোট্ট করে। আজকে এখানে একটা ছোট্ট মতো একটা কিছু অনুষ্ঠান আছে সংক্রান্তির, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে এখানকার মানুষ কিভাবে সংক্রান্তি পালন করে। তো ভাবলাম যে একটু কেটে কৌটোতে ঢেলে রাখি, তাহলে টুকটাক একটু করে খাওয়া যাবে, প্যাকেটে থাকলে তো আর খাওয়া যাবে না, তো এই জন্য কৌটো ঢেলে রাখলাম। আর একটা পার্সেলও এসছে, এটাকে পরে খুলবো। তো চলো এবার সংক্রান্তির কি সেলিব্রেশন হচ্ছে তোমাদেরকে একটু দেখাই, আর আমরাও একটু দেখি। চলো চটপট চলে এসছি একদম দেখতে। সংক্রান্তিতে এই আখটা কিন্তু ওরা খুব ইউজ করে। এবার কি করে আখ দিয়ে সেটা কিন্তু আমি জানি না, তবে আখ খুব বিক্রি হয় এখানে, সবাই এখানকার মানুষ আখ কেনে, হয়তো কিছু পুজো করে। আর এই গরু ছাগল এদের দেখেছো কি সুন্দর মালা পরিয়েছে, এখানে কিন্তু গরু ছাগল ষাঁড় এদেরকে কিন্তু ভগবানের মতো পুজো করে, ভীষণ মানে কিন্তু এরা। আর এই ষাঁড়টা দেখেছো সবাই একে নমস্কার করছে, একে সেলফি তুলছে, বেশ ভালো লাগছে। নতুন নতুন জিনিস যেরকম জায়গায় যে যেটা মানে, তো কি সুন্দর লাগছে গরুগুলোকে দেখো। বাড়িতে চলে আসার পরে শ্রিয়ান এখানে আর্ট অ্যান্ড ক্রাফট করতে বসেছে, যা নয় তাই করলো। প্রথমে কিছুক্ষণ করলো, তারপরে পুরো আর্ট পেপারটায় আঠা দিয়ে ভরিয়ে দিল। ওর মতো কাজ করুক। এবার আমি বসে পড়েছি পার্সেলটাকে ওপেন করতে। সকাল থেকে পার্সেলটা পড়ে আছে, ওপেন করার টাইমই পাচ্ছিলাম না। তো আমি যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে স্পুন রেস্ট। অনেক দিন ধরে এটা কেনার ইচ্ছা ছিল, এটা সেরামিকের, বেশ ভালো লাগছিল দেখে, তো তাই জন্য দেখো এটাকে কিনে নিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো, আমার তো ভীষণ ভালো লেগেছে এটা। তুমি কি অ্যাটলান্টিক? বরফ পড়ছে, মাথায় বরফ, ঘরের ভেতরে বরফ, দেখো দেখো বরফ পড়ছে, দেখেছো? স্নোফল হচ্ছে, দেখে যাও, ব্যাঙ্গালোরের ঘরের ভেতরে স্নোফল হচ্ছে। মাথার মধ্যে ফেলেছিস কি করে? ও এটা জিঙ্গেল বেল, এটা জিঙ্গেল বেল হচ্ছে। আচ্ছা জিঙ্গেল বেলে এরকম হয়? এটা কি করছো তুমি? এইখানে ওই দিয়ে হয়েছে, যেটা দিয়ে নোংরা তুলি। একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঠিক তখনই এইসব কাজগুলো করেছে। সেই স্পুন রেস্টের সাথে যে শোলাটা দিয়েছিল, সেই শোলাটাকে বক্স থেকে বার করে এইভাবে কুচি কুচি করেছে। মানে আমি চোখ খুলে তো আমার মাথার চোখ চড়ক গাছ হয়ে গেছে। কি করেছে বাবা? স্নোফল হয়েছে। এগুলো কি? এগুলো স্নো। এগুলো সব তো বাবার সাথে পরিষ্কার করতে। তোর ড্রামটাকে এখনো শেষ হলো না তোর? আর কত করবি রে? এটা লাস্ট। ঠিক আছে, আর কিচ্ছু করতে হবে না। এবার কি করতে চাও তুমি? হ্যাঁ, হল ঘরে কি? ওটাই ক্রিসমাস। ঘরে যদি বাচ্চা থাকে তাহলে কত কিছুই না আমাদের দেখতে হয়, তাই না?
বেশ ভালো লাগে। কিন্তু যতই ঘর নোংরা হোক যাই হোক, তবে বাচ্চাদের এই খুনসুটি এই বদমাইশিগুলোই কিন্তু সারা জীবন মেমোরি হয়ে থেকে যাবে। এই বদমাইশি, এই যে ঘর নোংরা করলো তারপর যেটাকে পরিষ্কার করতে হয়, এটাও কিন্তু শেখার রয়েছে না? বাবা ছেলে দুজনে মিলে তারপর কিন্তু ঘরটা পরিষ্কার করলো। সব কিছু বদমাইশির মধ্যেও কিন্তু কিছু শেখার জিনিস কিন্তু থাকে, এগুলো ভীষণ এনজয় করি একা যখন থাকি। ভিডিওটা এন্ড করবো। আজকে দেখতেই পেলে কত কাণ্ড কীর্তি ছোটো ছোটো করে তোমাদের সাথে শেয়ার করলাম। কী আজকের মকর সংক্রান্তি সেলিব্রেশন কী করে হয় এখানে সেটাও শেয়ার করলাম। আর শ্রিয়ানের এই রাতে এসে এইসব উটপটাং জিনিস এগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবেই কাটে দিনগুলো প্রতিদিন। তো চলো ভিডিওটা এন্ড করলাম এখানে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থেকেও। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। Thank you. Please subscribe.